দেখ, যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বলেছে সুঠাম মূলধন কাঠামো, একটা মানে ভালো মূলধন কাঠামো, একটা ভালো একটা ক্যাপিটাল স্ট্রাকচারে কি কি বৈশিষ্ট্য দেখা যায়। প্রথম পয়েন্ট বলতে পারি প্রফিটেবিলিটি, মানে মুনাফা যোগ্যতা। কি বলেছে, সুঠাম মূলধন কাঠামোতে মানে একটা ভালো মূলধন কাঠামোতে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে এমনভাবে কাঠামোটি গঠন করা হয় যাতে মূলধনে গড় ব্যয় সর্বনিম্ন হয়। বলতে দিয়েছে একটা ভালো মূলধন কাঠামো, একটা মূলধন কাঠামোকে ইংরেজিতে বলে ক্যাপিটাল স্ট্রাকচার। ঠিক আছে, ক্যাপিটাল স্ট্রাকচার মানে মানে আমাদের সোর্সেস অফ ক্যাপিটাল কি, একটা কোম্পানির সোর্সেস অফ ক্যাপিটাল, কোম্পানি ইকুইটি শেয়ার থেকে টাকা জোগাড় করতে পারে, কোম্পানি প্রেফারেন্স শেয়ার থেকে টাকা জোগাড় করতে পারে, কোম্পানি লোন থেকে টাকা জোগাড় করতে পারে, এগুলো হচ্ছে কোম্পানির সোর্স টাকা জোগাড় করার। তো এই বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে এমনভাবে তার স্ট্রাকচারটা তৈরি করবে যাতে মূলধনের যে ব্যয়টা, মূলধনের যে খরচটা অনেক কম হবে, সর্বনিম্ন হবে। এর ফলে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা সর্বোচ্চ হয়, মানে প্রতিষ্ঠানের প্রফিটটাও অনেক বেশি হবে। তাই মুনাফা যোগ্যতা সুঠাম মূলধন কাঠামোর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে বুঝতে পারলি মুনাফা যোগ্যতা পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, পয়েন্টটা দিতেই হবে। নেক্সট হচ্ছে ঋণ পরিশোধের ক্ষমতা। সুঠাম মূলধন কাঠামোতে স্বল্প ব্যয় সম্পন্ন ঋণ মূলধন অন্তর্ভুক্ত থাকায় সেই ঋণ মূলধনকে কাজে লাগিয়ে উপার্জিত আয়ের দ্বারা নিয়মিতভাবে সুদ প্রদান করার পরও যথেষ্ট পরিমাণে উদ্বৃত্ত হাতে রাখা সম্ভব হয়। কোম্পানি চালানোর জন্য কোম্পানি যে সোর্স, কোম্পানি টাকাটা জোগাড় করবে, কোথায় টাকা জোগাড় করবে? ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার আর মার্কেট থেকে লোন নেবে। ঠিক আছে, মার্কেট থেকে লোন নেওয়ার চেষ্টা করবে। তো দেখ বলেছে ক্যাপিটাল স্ট্রাকচার মানে ভালো ক্যাপিটাল স্ট্রাকচারে স্বল্প ব্যয় সম্পন্ন ঋণ মূলধন। ঠিক আছে, আমি যে লোন নেব সেই লোনের জন্য, লোন নিলে তো লোনের উপর ইন্টারেস্ট দিতে হবে, সেই ইন্টারেস্টের খরচটা যত কম হবে, ঠিক আছে, যত কম হবে আমার ইনকামটা তত বাড়তে থাকবে। আর ইনকাম যত বাড়বে, ঠিক আছে, ইনকাম যত বাড়বে তাহলে শেয়ার হোল্ডারদের ইনকাম তত বাড়বে। এখানে তাই বলেছে সুঠাম মূলধন কাঠামোতে স্বল্প ব্যয়সম্পন্ন ঋণ মূলধন অন্তর্ভুক্ত থাকায়, ঠিক আছে, সেই ঋণ মূলধনকে কাজে লাগিয়ে উপার্জিত আয়ের দ্বারা নিয়মিতভাবে সুদ প্রদান করার পরেও যথেষ্ট পরিমাণে উদ্বৃত্ত অর্থ হাতে রাখা সম্ভব। ঠিক আছে, এই উদ্বুদ্ধ অর্থ ঋণ পরিশোধের কাজে ব্যবহার করা যায়। তারপর হচ্ছে তো তাছাড়া সুঠাম মূলধন কাঠামোতে উচ্চ সুদের হার সম্পন্ন, মানে যদি ইন্টারেস্ট যদি খুব বেশি থাকে বা যেখানে অতিরিক্ত রিস্ক থাকবে, এক্সট্রা রিস্ক থাকবে, এমন কোনো ঋণ মূলধন থাকে না যার ফলে ঋণ পরিশোধে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। তাই বলা যায় সুঠাম মূলধন কাঠামো ঋণ পরিশোধে সহায়ক হয়। নেক্সট বলেছে নমনীয়তা। সুঠাম মূলধন কাঠামো নমনীয় হয়ে থাকে। এর অর্থ হলো কারবারের ডেভেলপমেন্টের জন্য কখনো যদি এক্সট্রা ক্যাপিটাল দরকার হয় তা সংগ্রহ করতে কোনো অসুবিধা হবে না, বা উদ্বৃত্ত মূলধন সৃষ্টি হলে তা দিয়ে ঋণ বা অগ্রাধিকার শেয়ার পরিশোধ করতেও কোনো রকম অসুবিধা হবে না। দেখ বলেছে আমাদের যে ক্যাপিটাল স্ট্রাকচার অনেকটা ফ্লেক্সিবল হয়ে থাকে, ক্যাপিটাল স্ট্রাকচার ফ্লেক্সিবল হয়ে থাকে। মানেটা কি বলছে, কারবারটা যদি তুমি এক্সপেনশন করতে চাও, কারবারটা যদি তুমি বিজনেসে ডেভেলপ করতে চাও, তো কখনো অতিরিক্ত মূলধন দরকার হলে, ঠিক আছে, কারবারটা যদি বড় করতে চায় তাহলে যে আমার এক্সট্রা ক্যাপিটাল দরকার, তো সেই ক্যাপিটালের দরকার হলেও কোনো একটা সমস্যা হয় না, প্রবলেম হয় না। ঠিক আছে, বা উদ্বুদ্ধ মূলধন সৃষ্টি হলে তা দিয়ে মানে যদি এক্সট্রা যদি ক্যাপিটাল থাকে সেই টাকাটা দিয়ে আমি লোন শোধ করবো বা প্রেফারেন্স হলে টাকাটা শোধ করবো, সেটা করতে কোনো অসুবিধা হয় না। তারপর যে নিয়ন্ত্রণ মানে কন্ট্রোল। ঠিক আছে, বলছে ভালো মূলধন কাঠামো কোম্পানির নিয়ন্ত্রণ ব্যবস্থা ইকুইটি শেয়ার হোল্ডারদের হাতে রাখতে সাহায্য করে। ঋণ মূলধনের পরিমাণ ইকুইটি মূলধনের চেয়ে বেশি হলে, মানে লোন ক্যাপিটাল যদি ইকুইটি ক্যাপিটালের চেয়ে বেশি হয়, ইকুইটি ক্যাপিটাল চেয়ে লোন ক্যাপিটাল বেশি হয়, তাহলে কোম্পানির নিয়ন্ত্রণ ব্যবস্থায় ঋণদাতাদের হস্তক্ষেপের সম্ভাবনা থাকে। আচ্ছা, ভালো মূলধন কাঠামোতে ইকুইটি মূলধন ও ঋণ মূলধন এমনভাবে কম্বিনেশন করতে হবে যাতে ইকুইটি শেয়ার হোল্ডাররা কোম্পানির উপর নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারে। মানে ইকুইটি শেয়ার হোল্ডার আর লোন, যদি কোম্পানিতে লোন বেশি থাকে তাহলে কন্ট্রোল কাদের হাতে বেশি থাকবে? ঋণদাতার হাতে কন্ট্রোল থাকবে। আর যদি ইকুইটি শেয়ার হোল্ডার বেশি থাকে তাহলে কন্ট্রোল কাদের হাতে থাকবে? ইকুইটি শেয়ার হোল্ডারের কন্ট্রোলটা বেশি থাকবে, এটাই বলেছে। রক্ষণশীলতা। ঠিক আছে, মূলধন কাঠামো মানে ক্যাপিটাল স্ট্রাকচারে রক্ষণশীলতা বলতে চলতি অনুপাত মানে কারেন্ট রেশিও আর ডেপ্ট ইকুইটি রেশিও সবসময় আদর্শ অবস্থায় থাকতে হবে। তাই ভালো মূলধন কাঠামোতে রক্ষণশীলতা বজায় থাকে। ঠিক আছে, মানে একটা ক্যাপিটাল স্ট্রাকচারের রক্ষণশীলতা বলতে কি বোঝায়? কারেন্ট রেশিও আর ডেপ্ট ইকুইটি রেশিও সবসময় কি থাকে? একটা ভালো, একটা আইডিয়াল অবস্থায় থাকা বোঝায়, এটা বলেছে।
তা বলছে কি যুক্তিসঙ্গত সুঠাম, রিজনেবল রিস্ক। যে মূলধন কাঠামো ঝুঁকির মাত্রা মানে যেই ক্যাপিটাল স্ট্রাকচারে রিস্ক প্রতিষ্ঠানের পক্ষে মানানসই, সেই মূলধন কাঠামোই হচ্ছে সুঠাম মূলধন কাঠামো। একটা ভালো ক্যাপিটাল স্ট্রাকচার কোনটাকে বোঝায়? ঠিক আছে, ভালো ক্যাপিটাল স্ট্রাকচারকে বলা হচ্ছে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। কোনটাকে বোঝায়? যেই ক্যাপিটাল স্ট্রাকচারে রিস্কের পরিমাণটা প্রতিষ্ঠানের পক্ষে মানানসই, মানে প্রতিষ্ঠানের পক্ষে মানানো যায়, ঠিক আছে, সেই মূলধন কাঠামোই হচ্ছে সুঠাম মূলধন কাঠামো। সুঠাম মূলধন কাঠামোতে বিভিন্ন উৎস থেকে এমনভাবে অর্থ সংস্থান করা হয়, সুঠাম মূলধন কাঠামোতে বিভিন্ন উৎস থেকে এমনভাবে টাকাটা জোগাড় করা হয় যাতে প্রতিষ্ঠানে অত্যধিক রিস্ক বহন করতে হয় না। এই মূলধন কাঠামোতে ইকুইটি ক্যাপিটাল এবং লোন ক্যাপিটাল যথোপযুক্ত কম্বিনেশন ঘটিয়ে ঝুঁকির মাত্রা কারবারের ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখে। এবার হচ্ছে সলভেন্সি মানে সচ্ছলতা। সুঠাম মূলধন কাঠামো প্রতিষ্ঠানের সচ্ছলতা বজায় রাখা সহায়ক হয়। ঠিক আছে তো, অর্থাৎ এই মূলধন কাঠামোতে এমন কোনো উপাদান অন্তর্ভুক্ত থাকে না যাতে প্রতিষ্ঠানে দেউলিয়া হতে পারে, মানে ইনসলভেন্ট হতে পারে। অতিরিক্ত ঋণ মূলধন কোম্পানির সচ্ছলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বেশি লোন নেওয়া কোম্পানির পক্ষে কখনোই ভালো নয়। যদি প্রতিষ্ঠানে লোন ক্যাপিটাল দরকার হয় তবে সুঠাম মূলধন কাঠামোতে সেই পরিমাণ ঋণ মূলধন অন্তর্ভুক্ত করা হয় যাতে ঋণ মূলধনে ঝুঁকি বহন করার ক্ষমতা প্রতিষ্ঠানের আওতার বাইরে চলে না যায়। ঠিক আছে, আর 7টা পয়েন্ট হলো, আরো কিছু পয়েন্ট আছে। এই চ্যাপ্টারে দেখুন 6 নম্বর আছে, বড় কোশ্চেন, লং কোশ্চেন 6 নম্বর আছে, তাহলে কিন্তু পয়েন্ট তোকে 8টা পড়তে হবে। নেক্সট বলছে নগদ অর্থের প্রাচুর্য। সুঠাম মূলধন কাঠামোয় নগদ অর্থের প্রাচুর্য থাকা একান্ত প্রয়োজন। ঠিক আছে, যেমন ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো, এটা অ্যানালাইসিস করে মূলধন কাঠামো এমনভাবে নির্ণয় করতে হবে যাতে কোম্পানি হাতে প্রচুর পরিমাণ নগদ টাকা থাকে। পর্যাপ্ত নগদ টাকা থাকলে ঋণকৃত অর্থ এবং সুদ উপযুক্ত সময়ে প্রদান করতে পারবো। এর ফলে কারবারের গুডউইল অনেক বৃদ্ধি পাবে। তারপর বলেছে কি প্রতিষ্ঠানের মূল্য। সুঠাম মূলধন কাঠামোর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিষ্ঠানের বাজার মূল্যকে মানে মার্কেট ভ্যালুকে সর্বোচ্চ করা। এই প্রসঙ্গে এজরা সলোমন কি বলেছে? সুঠাম মূলধন কাঠামো হলো ঋণ ও ইকুইটির মিশ্রণ যা কোনো কোম্পানির বাজার মূল্যকে সর্বোচ্চ করে। লাস্ট পয়েন্ট, মূলধন সংগ্রহের ব্যয় মানে কস্ট অফ ক্যাপিটাল। উত্তম মূলধন কাঠামোয় মূলধন সংগ্রহের ব্যয় সর্বনিম্ন হয়, মানে তোমার যদি ক্যাপিটাল স্ট্রাকচার ভালো হয় না তাহলে তোমার ক্যাপিটালের খরচটা কম হবে এবং শেয়ারের মূল্য সবচেয়ে বেশি হবে। বেশ, এ কটা পয়েন্ট পড়ে নিবি, তাহলেই হয়ে যাবে মূলধন কাঠামোর বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে।